আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। গোপালগঞ্জে কারফিউ জারি। এদিকে গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুর। আরও জানিয়ে দিব গোপালগঞ্জ ডিসি অফিস ঘিরে রেখেছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। আরও জানিয়ে দিব গোপালগঞ্জের ঘটনায় সরকারের বিবৃতি, শক্ত পদক্ষেপের বার্তা। আরও থাকছে গোপালগঞ্জে হামলার প্রতিবাদে কর্মসূচি দিল এনসিপি। সর্বশেষ জানিয়ে দিব গোপালগঞ্জ ঘটনায় জামাত আমিরের উদ্বেগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গোপালগঞ্জে কারফিউ জারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, হামলা, পাল্টা হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার 16 জুলাই সন্ধ্যায় প্রেস উইংয়ে পাঠানো বার্তায় এ কথা জানানো হয়। বার্তায় বলা হয়, আজ বুধবার রাত 8টা থেকে পরবর্তী দিন বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা ও সহিংসতার পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন সময়ে জনসাধারণের চলাচল সীমিত থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এর আগে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। এ সময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং সেনাবাহিনী গুলি চালিয়েছে। এ সময় পুলিশ এবং সেনাবাহিনীর গাড়িতেও হামলার ঘটনা ঘটে। গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুর। গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে এখনও পর্যন্ত কারাগার থেকে কোনো বন্দী পালানোর খবর পাওয়া যায়নি। বুধবার 16 জুলাই বিকাল 4টা থেকে এই হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয় বলে জানা গেছে। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতার সঙ্গে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার আগে ও পরে গোপালগঞ্জ জেলা জুড়ে একাধিক সহিংসতা ও হামলার ঘটনা ঘটে। দিনের শুরুতে সকালে সদর উপজেলার গাইবান্ধা এলাকায় ঘনাপাড়া টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সেখানে গেলে ইউনোর গাড়ি বহরেও হামলা চালায়। কিছুক্ষণ পর গোপালগঞ্জ সদরের উলতপুর পুলিশের গাড়িতে হামলা চালায়, ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। দুপুরে শহরের কেন্দ্রস্থলে এনসিপির পূর্ব ঘোষিত পদযাত্রা এবং সমাবেশ হঠাৎ করে হামলা চালায় ছাত্রলীগের একদল নেতাকর্মী। তারা আকাঙ্ক্ষিকভাবে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়। সমাবেশ শেষে যখন এনসিপির নেতাকর্মীরা ফিরে যাচ্ছিলেন, তখন একদল সশস্ত্র ব্যক্তি তাদের উপর চারদিক থেকে ঘিরে হামলার চেষ্টা করে। তারা পুলিশের গাড়ি সহ এনসিপির যানবাহন আটকে দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গ্রাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে। এনসিপির নেতাকর্মীরা অন্যদিক ঘুরে ঘটনাস্থল ত্যাগ করেন। গোটা দিনে গোপালগঞ্জ সংগঠিত এসব হামলা, অবরোধ, অগ্নিসংযোগ এবং কারাগারে ভাঙচুরের ঘটনায় জেলার পরিস্থিতি চরম উত্তেজনা হয়ে ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কবার্তা অবলম্বন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গোপালগঞ্জ ডিসি অফিস ঘিরে রেখেছে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। গোপালগঞ্জের ডিসি অফিস ঘিরে দুই পাশে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার বিকেলে এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জ সমাবেশ শেষ করে বের হওয়ার পরপরই তাদের গাড়ি বহরে হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরে পুলিশ পাহারায় এনসিপির নেতাকর্মীদের পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। উদ্ভিদ পরিস্থিতিতে জেলায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এদিকে শহরের চৌরঙ্গি, লঞ্চঘাট, পাটুরিয়া, কাঁচা বাজার, কলেজ রোড সহ শহরের সকল মোড়ে লাঠি সোঁটা ও বিদেশি অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিয়েছে।
শহরের সকল দোকানপাট বন্ধ রয়েছে। আদালত সহ জেলার সকল সরকারি অফিসের প্রধান ফটকে আটকে ভিতরে অবস্থান নিয়েছে কর্মকর্তা কর্মচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। 3 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এর আগে পুলিশ এবং ইউনের গাড়ি এবং বেশ সমাবেশ মঞ্চে হামলার পর এনসিপি গাড়ি বহরে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা চালায়। বুধবার দুপুর 3:45টার দিকে এই হামলা চালানো হয়। পুলিশ তদন্ত ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে। জানা যায়, বিএনপির নেতারা সমাবেশস্থলে যাওয়ার পথে আগে গাছ কেটে রাস্তা অবরোধ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। এসব প্রতিবন্ধকতা উপেক্ষা করে এদিন দুপুর 2টায় সমাবেশ মঞ্চে ওঠেন এনসিপি নেতারা। সমাবেশ শেষ করার পর ফের গাড়ি বহরে হামলা চালায় তারা। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সমাবেশস্থলে সকাল থেকে জড়ো হয়ে থাকেন এনসিপির নেতাকর্মীরা। এক পর্যায়ে দুপুরের দিকে সমাবেশস্থলে হামলা চালায় কয়েকজন যুবক। এই সময় সমাবেশস্থলের পাশে থাকা বেশ কিছু চেয়ার ছুড়ে ফেলে দেয় তারা। ভাঙচুর করা হয় কয়েকটি চেয়ার। এর আগে পদযাত্রা অপেক্ষা করে দায়িত্বরত পুলিশের গাড়িতে হামলার পর আগুন দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সকাল 9:30টায় গোপালগঞ্জ সদর উপজেলার উদ্ভুত দুর্গাপুর সড়কের খাটিপাড়া চৌপাড়া নামক স্থানে ঘটনা ঘটে। এর আগে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো গাড়ি বহরে হামলা ও গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সদর উপজেলার গান্দিয়াপুর এলাকায় ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। এ সময় বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো এম রকিবুল হাসান। গোপালগঞ্জের ঘটনায় সরকারের বিবৃতি, শক্ত পদক্ষেপের বার্তা। গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টি এনসিপি শান্তিপূর্ণ সমাবেশে হামলার বিষয়ে বিবৃতি প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে বলা হয়েছে, অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেওয়া হয়েছে। বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, গোপালগঞ্জে আজ সহিংসতার ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ছাত্র জনতার বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে তরুণদের শান্তিপূর্ণ সমাবেশ করতে বাধা সৃষ্টি করা তাদের মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী, পুলিশ এবং গণমাধ্যমের উপর নৃশংস হামলা চালানো হয়েছে। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং বিভিন্ন ব্যক্তির উপর সহিংসভাবে আক্রমণ করা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের চালানো হামলায় এই জঘন্য ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। বাংলাদেশের কোনো নাগরিকদের বিরুদ্ধে এই ধরনের সহিংসতার কোনো সুযোগ নেই। বিবৃতিতে বলা হয়েছে, আমরা সেনাবাহিনী এবং পুলিশদের তাৎক্ষণিক হস্তক্ষেপের জন্য তাদের প্রশংসা করি। সেই সঙ্গে উদ্বেগপূর্ণ হুমকি সত্ত্বেও তারা তাদের সমাবেশ পরিচালনা করেছে, তাদের প্রহসনের প্রশংসা করছে। এটি সম্পূর্ণরূপে স্পষ্ট যে আমাদের দেশে সহিংসতার কোনো স্থান নেই। এই বর্বরতার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি হতে হবে। ন্যায় বিচার অবশ্যই নিশ্চিত করা হবে। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে কর্মসূচি দিল এনসিপি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশস্থলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল করবে দলটি। বুধবার রাতে এই মশাল মিছিল অনুষ্ঠিত হবে। বিকালে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নুল আবেদিন শিশির বিষয়টি নিশ্চিত করেছেন। জয়নুল আবেদিন শিশির বলেছেন, আজ রাত 8টায় বাংলা মোটর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আয়োজনে মশাল মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে। এদিকে এনসিপির সমাবেশ ঘিরে রণক্ষেত্র পরিণত হয়েছে গোপালগঞ্জ। এরই মধ্যে জেলা সার্কিট হাউসে আশ্রয় নিয়েছে নাহিদ, হাসনাত, সাজিদ সহ এনসিপির নেতাকর্মীরা। গোপালগঞ্জের ঘটনায় জামাত আমিরের উদ্বেগ। গোপালগঞ্জ এনসিপির সমাবেশ ঘিরে আওয়ামী লীগ ফ্যাসিবাদের তাণ্ডব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকায় উদ্বেগ প্রকাশ করেছে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি বলেছেন, গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ। যতদূর জানতে পেরেছি, এনসিপির নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে পর্যায়ক্রমে প্রশাসনের সঙ্গে পূর্ব থেকেই আলাপ আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়ন সহায়তা চেয়েছেন। এটি তাদের রাজনৈতিক অধিকার। কিন্তু এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, কার্যত মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যথায় ইতিপূর্বে পূর্ণ দায় সরকারের উপর বর্তাবে। তিনি আরো বলেছেন, আমরা সংশ্লিষ্ট এলাকার জনগণকে সকল ধরনের বিশৃঙ্খলা থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং শান্তিপ্রিয় ফ্যাসিবাদ বিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ সত্য ও ন্যায়ের পক্ষে
তার সাহায্য অনুপ্রেরণ করুক।